খুবই সহজ উপায়ে সোনামুখী মুগ ডালের সাথে চিংড়ি মাছ দিয়ে ডাল। আমি কিন্তু 100 গ্রামের ওপরে চিংড়ি মাছটা নিয়েছি, একটু হালকা ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আর সোনামুখী ডালটা চা কাপের হাফ কাপ হবে, ভালো করে ফ্রাই করে তাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধর সময় কিন্তু একটা লঙ্কা আর হাফ চামচ লবণও দিয়েছি। তারপর কড়াইতে মোটামুটি 2 চামচের মতন তেল দিয়ে শুকনো লঙ্কা, হাফ তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। তারপর হাফ চামচ আদা বাটা আর জিরের গুঁড়ো, সাথে একটু হলুদ, এগুলোকে অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু হালকা হাতে একটু এলিয়ে নিয়েছি। দেখুন, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, এমন রান্নাই আমি আপনাদের দেখাবো। কড়াইয়ের মধ্যে এই গোলাটা কিন্তু আমি যখন ঢেলে দিলাম, তখন সাথে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। তাতে কি হবে, চিংড়ি মাছটা খুব ভালো করে সেদ্ধ হবে, যাতে যারা নতুন রাঁধুনি হবে তারা কিন্তু খুব সহজেই এই রান্নাগুলো করতে পারবে। আমার এর মধ্যে এমন কোনো কিছু এক্সট্রা মশলা আমি ব্যবহার করি না। আমার রান্নাগুলো ঠিক এমনই হয়। সাথে একটু লবণ আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। চিংড়ি মাছ পড়েছে, মাছের স্বাদ একটু ঝাল না হলে ভালো লাগবে না। আপনারা যদি আরেকটু ঝাল খান, লঙ্কাটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যখন তেলটা প্রায় ছেড়ে এলো, চিংড়ি মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি ওই সেদ্ধ করা ডালটা ভালো করে নাড়িয়ে আমি ছেড়ে দিলাম, যাতে ভালো করে সেদ্ধ করা ডালটা যখন দেওয়া হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, আমার গ্যাসের স্টিমটা কিন্তু কম থাকতে হবে। এবার গ্যাসের স্টিমটাকে আমি বাড়িয়ে দেব, আর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে তলে না লাগে। খুব সহজভাবেই কিন্তু আমার রান্নাগুলো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আমার রান্না। সাথে আমি ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে ঝাল লবণ চিনির একটা মিষ্ট ভাব চলে আসবে। রান্না করতে আমার রান্না দেখলে যে কোনো কেউই রান্নাটা অনুপ্রাণিত হবে বলে মনে হয়। যখন ভালো মতন ফুটে এলো, সঙ্গে সঙ্গে আমি আর নিজের তৈরি করা যে গরম মশলা আমি নিজেই তৈরি করি, বাজারে গরম মশলা একদমই তৈরি করি না। আমি 1 স্পুনের হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। স্মেলটা বেশ বেড়ে গেল। এবার বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে, চামচটা কিন্তু বারে বারে দেখাচ্ছি, গরম মশলা বেশি হলে কোনো কিছুতে বেশি ভালো লাগে না। এরপর আপনাদের জন্য পরিবেশনের জন্য আমি বাটিতে ঢেলে দিলাম।